বলেন তো আমি কী মাছ রান্না করেছি? আমি আজকে ট্যাংরা মাছ রান্না করেছি, তাও আবার কি পালং শাক আর আলু দিয়ে। শাক দিয়ে মাছ রান্না পছন্দ করেন আপনারা? আমার কিন্তু ভালোই লাগে পালং শাক দিয়ে, এবং এই শীতের সিজনে খুব ভালো লাগে। তো দেখতে থাকুন, আমি পালং শাক আর ট্যাংরা দিয়ে পালং শাক আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে পালং শাক ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে কড়াই তেল নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি, চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। তো সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু নাড়াচাড়া করব, পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। বেশি ব্রাউন হওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা ব্রাউন হলেই হবে। আমি একে একে এখন একটু একটু করে মশলা দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি, 1.5 চামচের মতো। লবণ দিয়ে দিব 1/2 চামচের একটু বেশি। লবণটা আসলে পরিমাণ মতো, আপনারা যে যেমন করে খেতে পারেন সেভাবে খাবেন। আর অনেকে লবণ একটু বেশি চওড়া খায়, অনেকে আবার লবণ একদমই কম খায়, তো এই জন্য। এখন রসুন বাটা দিয়ে দিব। শাক রান্না, যে কোনো শাক ভাজি হোক, শাক ঘন্ট হোক, শাক কোনো তরকারি দিয়ে রান্না হোক, সেক্ষেত্রে আপনার একটু রসুন বাটা দিলে ভালো লাগে। আপনার কুচিও দিতে পারেন, আমি একটু বাটা দিয়েছি। একটু দিয়ে সামান্য একটু কষিয়ে নেব, হালকা কাঁচা ভাবটা যাতে না থাকে, এজন্য একটু কষিয়ে নেব। এখন একে একে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতো, মরিচের গুঁড়াও দিয়ে দিব 1/2 চামচের একটু বেশি। আপনারা যদি ঝাল আর একটু খান তো বাড়িয়ে দিবেন। আপনারা যদি কাঁচামরিচ বাটাও খেতে চান তাহলে কাঁচামরিচ বাটাও খেতে পারেন। একটু হালকা কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আসলে ট্যাংরা মাছটা কিন্তু অনেক মজার মাছ। ছোট মাছ কিন্তু সবারই কম বেশি প্রিয়, মানে দেখা যায় যে বড় মাছ 1 দিন 2 দিন 3 দিন খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, কিন্তু ছোট মাছ দেখবেন আপনার মুখে তৃপ্তি, মুখে রুচি বাড়িয়ে দেয়। ছোট মাছ সব সময় খেতে ভালো লাগে, সেটা আপনার চচ্চড়ি করে খান, একদম হালকা মাখা মাখা খান, শাক দিয়ে খান, কোনো তরকারি দিয়ে খান, আপনার কিন্তু সব সময়ই ভালো লাগবে। তো আমি আমার মশলাটা কষিয়ে নিয়েছি পানি দিয়ে। কষানোটা হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। আপনারা যে যেভাবে পছন্দ করেন, মাছটা পরে যদি দিতে চান দিতে পারেন, বাট মাছটা এখনই দিলে ভালো, কারণ মাছটা একটু মশলা দিয়ে ভেতরে ঢোকার জন্য এই মুহূর্তে এই সময়টাতে মাছটা দেওয়া জরুরি। তো এই কারণে আমি মাছটা এখন দিয়েছি। ট্যাংরা মাছটা যেটা দেশি ট্যাংরা হয় সেটা কিন্তু অনেক মজা লাগে। আপনার দেশি ট্যাংরা যেগুলো যে ডোরা কাটা দাগ থাকে না, কালো কালো, ওই ট্যাংরাগুলো কিন্তু অনেক মজার হয়, এবং ওই ট্যাংরাগুলো স্বাদ বেশি মনে হয় আমার কাছে এগুলোর থেকে। হালকা এই মাছগুলো সাধারণত একটু নরম হয়, হালকা করে না নেড়ে নিব। দেখা যায় যে বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যায়। আপনারা চাইলে মশলা দিয়ে কষানোর পর মাছটা আবার একটু আলাদা বাটিতে তুলেও রাখতে পারেন, যদি মনে করেন যে ভেঙে যাবে সেক্ষেত্রে। আর যদি মনে করেন না আমি পারবো এভাবেই, তাহলে এভাবেই করতে পারেন।
আমি এক সাইড করে রেখে দিয়েছি। আমি এখন পালং শাকগুলো দিয়ে দিব একে একে। শীতের সময় কিন্তু পালং শাকটা অনেক মজা লাগে। পালং শাক কিন্তু আপনি দেখবেন পালং শাক ভাজি থেকে আপনি ডাল দিয়ে মাখা মাখা করে করবেন, তরকারি দিয়ে রান্না করবেন, অনেক মজা লাগে। আবার ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করবেন, অনেক মজা লাগে। পালং শাক মানে অনেক মজার শাক। তো এইভাবে দিয়ে আমি এখন আর নাড়াচাড়া করব না, আমি এখন ঢেকে দিলাম। একটু কমে আসলে আমি আলতোভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। বাট মাছের ওখানে কিন্তু আমি এখনও টাচই করিনি, হালকা হালকাভাবে দিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায়। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু আলু দিলে ভালো লাগবে খেতে। তো আমি একটা আলু নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আবার হালকা করে একটু পানি দিয়ে দিলাম, অনেকখানি কি পানি দিয়েছি হালকাভাবে। 1 কাপের একটু বেশি করে পানি দিয়েছি। তা আপনারা যেভাবে যতটুকু ঝোল খেতে চান ওইভাবে দিবেন। আর জিরা, গোটা জিরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে হতে থাকবে। হালকাভাবে একটু লবণটা দেখে নেবেন। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটা কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি, চাইলে আপনি 2টাও দিতে পারেন। আপনার একটা কাঁচামরিচের যে একটা গন্ধ অনেক ভালো লাগবে এই সময়। তো আমার হয়ে গিয়েছে পালং শাক আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করি, এটা কিন্তু মানে 4টাখানি কথা নয়, এগুলোর জন্য কিন্তু সময় ব্যয় হয় 7-8 ঘন্টা। তো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, পাশে থাকবেন, দোয়া রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।